শ্রাবণ মাস, সবুজ প্রকৃতি, চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি আর মন্দিরে মন্দিরে ধ্বনিত হচ্ছে হর হর মহাদেব। শ্রাবণ মাস আসলেই কিরকম একটা আধ্যাত্মিক টান অনুভব হয় না? আচ্ছা, শ্রাবণ মাস কেন এত রহস্যময়? আমরা কি কখনো ভেবে দেখেছি যে হাজার হাজার বছর ধরে এই শ্রাবণ মাসকেই কেন শিবের মাস বলা হয়? প্রচলিত কাহিনীর আড়ালে কি লুকিয়ে রয়েছে কোনো অপ্রচলিত গভীর সত্য? আজ আমরা শ্রাবণ মাসের এমন কিছু দিক নিয়ে আলোচনা করব যেগুলি আপনাকে নতুন করে ভাবাবে। বিজ্ঞান, পুরাণ এবং প্রকৃতির এক আশ্চর্য মেলবন্ধন। শ্রাবণ মাস বলতেই আমরা বুঝি শিবের মাস। শ্রাবণ মাসে শিব পূজার প্রধান কারণ হিসেবে আমরা জানি সমুদ্র মন্থনের গল্প। সমুদ্র মন্থন, যেখানে উঠেছিল বিষ। সেই বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। কিন্তু ভাবুন তো, তিনি একা কেন এই বিষ ধারণ করে এত বড় আত্মত্যাগটা করলেন? এর পিছনেও রয়েছে কিন্তু এক গভীর রহস্য। আসলে সমুদ্র মন্থনের সময় যে বৃষ্টি উঠেছিল সেটি ছিল অমৃতের পথের প্রধান বাধা। শুধুমাত্র অমৃতের পথের নয়, সেটি ছিল সমগ্র সৃষ্টির পথের বাধা, সমগ্র সৃষ্টির ধ্বংসের কারণ এবং নেতিবাচকতার কারণ। আর মহাদেব, তিনি নিজেই সেই বীজ ধারণ করে দেখালেন যে তিনি একজন আদর্শ নেতা বা দেবতা, যিনি সমাজ কল্যাণের জন্য, সর্বোপরি আমাদের এই জগৎ সংসার কল্যাণের জন্য সমস্ত নেতিবাচকতাকে নিজের মধ্যে ধারণ করে ইতিবাচকতাকে আমাদের সবার সামনে তুলে ধরেন। এটি নিছকই কিন্তু কোনো পৌরাণিক গল্প নয়, এটি আমাদের সমগ্র মানব জীবনকে একটি শিক্ষা দেয়। কি সেই শিক্ষা? সেই শিক্ষা হচ্ছে কিভাবে আমরা আমাদের ভেতরকার যে নেতিবাচকতা আছে, অর্থাৎ ক্রোধ, হিংসা, আসক্তি, এগুলিকে হজম করে আমাদের মধ্যে সেগুলির প্রভাব কি করে নিয়ন্ত্রণ করব। তাই শ্রাবণ মাস আমাদেরকে শেখায় যে বিষকে ধ্বংস না করে তাকে ধারণ করে তাকে শক্তিতে পরিণত করতে। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা পাই যে কি করে আমরা আমাদের নিজেদের ভিতরের যে নেতিবাচকতা আছে তা নিয়ন্ত্রণ করব। শ্রাবণ মাসের আগমন মানেই বর্ষার আগমন। বিজ্ঞানীরা বলেন যে শ্রাবণ মাসে নাকি প্রকৃতি আবার নতুন করে তার শুষ্কতাকে ঝেড়ে ফেলে সবুজে ভরে ওঠে। নদী নালা জলে পূর্ণ হয়ে যায়, সাথে সাথে সমগ্র মাটি উর্বর হয়ে ওঠে। ঋতু পরিবর্তনের কিছুটা প্রভাব আমাদের শরীরের মধ্যেও কিন্তু পড়ে। আয়ুর্বেদ শাস্ত্রতে বলা হয়েছে যে এই বর্ষাকালে নাকি আমাদের হজম শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই সময় কেন আমরা শিব পুজো করি? আসলে শিব কিন্তু প্রকৃতির এক অংশ। তিনি শুধুমাত্র একজন দেবতা নন, প্রকৃতির সাথে শিবের সম্পর্ক অবিচ্ছেদ্য। বৃষ্টি হলো জীবনদায়ী জল, যা শিবলিঙ্গে অর্পণ করে আমরা প্রকৃতির এই জীবনদায়ী রূপকে সম্মান জানাই। এই সময়ে প্রকৃতি নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলে, আর শিবকে পূজা করার মাধ্যমে আমরা প্রকৃতির এই নতুন জীবনচক্রটিকে কৃতজ্ঞতা জানাই। এটি হচ্ছে আমাদের নতুন করে নিজেদেরকে সাজিয়ে তোলারও সময়। শিবের দুটি রূপের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। একটা হচ্ছে যোগী রূপ, আর একটা হচ্ছে গৃহস্থ রূপ। অর্থাৎ তিনি একাধারে কৈলাসে ধ্যানমগ্ন, অন্যদিকে তিনি কিন্তু পার্বতীর স্বামী, কার্তিক গণেশের পিতা। তার দুটো চরিত্র কিরকম ভিন্ন মেরুর না? আসলে শিবের বৈশিষ্ট্যটাই এরকম যে তিনি তার মধ্যে দুটো ভিন্ন মেরুর ভারসাম্য বজায় রাখেন। এখান থেকেও কিন্তু আমরা গভীর শিক্ষা পাই যে কিভাবে সংসারের মধ্যে থেকেও, সংসারের মায়াজালে আবদ্ধ থেকেও আমরা ধর্মকর্ম করতে পারি, নিজের অন্তরাত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। এই শ্রাবণ মাসে কিন্তু শিবের এই দুই রূপেরই আমরা পুজো করি। তাই শ্রাবণ মাস কিন্তু সন্ন্যাস ও সংসার এই দুটো ধর্মের মেলবন্ধনের মাস হিসেবে গণ্য করা হয়। এখান থেকে আমরা শিখতে পারি কিভাবে আমরা দুটোর মধ্যে মেলবন্ধন স্থাপন করে জীবনে এগিয়ে যেতে পারি। পরিশেষে আমরা শ্রাবণ মাসকে একটা নতুন শুরুর মাস হিসেবে ধরতে পারি। যেরকম শ্রাবণ মাসে প্রকৃতি নতুন করে সেজে ওঠে, মাটি উর্বর হয়, তেমনি করেই শ্রাবণের বৃষ্টি আমাদের মধ্যে যত নেতিবাচকতা আছে সেগুলিকে সবকিছু থেকে ধুয়ে ফেলে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। শিবের কৃপা লাভ করে আমরা সকলেই এক পরিষ্কার ইতিবাচক জীবনের দিকে অগ্রসর হতে পারি। শ্রাবণ মাসের গভীরতা এবং দার্শনিকতা আমাদের জীবনকে নতুন দিশা দেখাক। মহাদেবের এই পবিত্র মাসে আসুন আমরা শুধু তার মহিমাকেই স্মরণ নয়, তার শিক্ষাগুলোকে আমাদের জীবনে ধারণ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন,
শেয়ার করবেন আর এইরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।